শহীদ জিয়া যে বিএনপিকে ভালোবাসেন সেই বিএনপিকে খুঁজে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন কথা বলেন। সঙ্গীত শিল্পী আসিফ আকবর স্পষ্ট ভাষায় বলেন, তিনি আজও শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুরক্ত, এখনও নিজেকে বিএনপির একনিষ্ঠ সমর্থক বলেই মনে করেন। কিন্তু কষ্টের জায়গা হলো তিনি আজকের বিএনপিতে আর সেই পুরনো ভালোবাসার প্রতিচ্ছবি খুঁজে পান না। বৃহস্পতিবার রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক আবেগঘন পোস্টে আসিফ লেখেন, দুঃখজনক হলেও সত্যি যে বিএনপিকে ভালোবাসি সেই বিএনপি খুঁজে পাচ্ছি না। পোস্টে তিনি স্মরণ করেন শহীদ জিয়ার অবদান, বলেন তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক এবং বাংলাদেশের একমাত্র প্রকৃত স্টেটসম্যান। মাত্র ৩.৫ বছরে তিনি বাংলাদেশকে তালাবিহীন ঝুড়ি থেকে টেনে তুলেছেন। কৃষি, শিল্প, মানব সম্পদ উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন। দেশকে দিয়েছিলেন বহু দলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি। তিনি আরও বলেন, শহীদ জিয়ার তৈরি বিএনপি ছিল দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, কিন্তু আজ সেই দলটি অবস্থান এমন যে তৃণমূলের লাখো কর্মী যাদের রক্ত, মামলা, হামলা আর জেল জুলুমের পথ তৈরি হয়েছিল, তারাই এখন দল ছাড়া। দলের নেতৃত্বে জায়গা করে নিয়েছে জাতীয়তাবাদের মুখোশধারী সুবিধাভোগী গোষ্ঠী। আসিফের ভাষায়, অত্যাচারের শিকার হয়েছিল জিয়া পরিবার, কিন্তু সুযোগের মালিক হয়েছে কিছু এজেন্ট। সেই বিএনপিকে আর খুঁজে পাই না যে বিএনপি ছিল জনতার, নারী, যুবক, শিল্পী বান্ধব। আমি চাই শহীদ জিয়ার সেই আদর্শিক বিএনপির পুনর্জন্ম। শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, নতুন আলোর ঝলকানির অপেক্ষায়। মাহেন্দ্রক্ষণ সমাগত। আমরা দেখতে চাই শহীদ জিয়ার সেই অমোঘ বাণীর বাস্তব প্রতিফলন। ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। আসিফের এই পোস্ট ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, বিএনপির বর্তমান অবস্থা ও নেতৃত্বের দিক নিয়ে এর চেয়ে স্পষ্ট আর মর্মস্পর্শী বক্তব্য এর আগে কেউ রাখেনি। এখন দেখার বিষয়, তার এই হতাশা ও প্রত্যাশা বিএনপির ভেতর কতটা আলোড়ন তোলে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।